রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মনে হয় না যে খুব বেশি ভালো আছেন। সালামের যে জবাব দিচ্ছেন আপনারা, মনে হয় যেন এখনো তো রাত হয়ই নাই, আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন। আসলে কি আপনারা ক্লান্ত না এখনো আপনাদের শক্তি আছে? তাহলে আমি আবার সালাম দিচ্ছি, সালামের আওয়াজেই বোঝা যাবে যে আপনাদের আসলে কি পরিমাণ কথা শোনার এ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل مولانا محمد. اللهم سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد। অনেক ভাইরা জবান বন্ধ করে আছেন, চুপচাপ বসে। আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, সওয়াব হয় না গুনাহ হয়? প্রতিবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা কমপক্ষে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন এবং তার আমলনামা থেকে 10টি গুনাহ তিনি ক্ষমা করে দেন। তার উপরে আল্লাহর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুরূদ এবং সালামের আমল এটা আশিকে রাসূলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম আমল। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা গুনাহ করছি কি করি নাই? গুনাহ নাই এই ময়দানে আমরা কেউ আছি যে জীবনে একটা গুনাহ করি নাই? কি বলেন, কেউ বলতে পারবেন? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এই গুনাহ মাপ চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? তাহলে আল্লাহর হাবিবের উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ করে দেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, মাফ করে দেন কে? আল্লাহ। তাহলে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ, 10টি মর্যাদা বাড়লো এবং আল্লাহর 10টি রহমত আমি পেয়ে গেলাম। এর চেয়ে বড় আর কোনো আমল আছে নাকি? জোরে বলুন, আছে নাকি? এই জন্য দুরূদ এবং সালাম আমরা যখন তেলাওয়াত করব, এই বিশ্বাস নিয়ে যে আমার আপনার দুরূদ এবং সালামগুলো আল্লাহর হাবিবের সামনে পেশ করা হচ্ছে কি হচ্ছে না? কি কথা বলেন? আমাদের দুরূদ এবং সালামের জবাবগুলো আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা থেকে দিতেছেন কি দিতেছেন না? একজন বান্দা যখন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে, মুহূর্তের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতারা দুনিয়াতে থাকে। যে ফেরেশতাদের দায়িত্ব হলো তারা তাৎক্ষণিকভাবে আল্লাহর হাবিবের রওজা তাহারে দুরূদ এবং সালাম পৌঁছায় দেয়। আর আল্লাহর রাসূল কি বলেছেন? মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। কি বলেছেন আল্লাহর হাবিব? তিনি বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যদি কোনো বান্দা আমাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, রব্বুল আলামিন আমার রূহকে কবরে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমনকি আমি নবী ওই বান্দার দুরূদ এবং সালামের জবাব দিয়ে দেই। কেমন জবাব দেই? এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল বারী তিনি তার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহের ভিতরে উল্লেখ করেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম এর অর্থ হলো আল্লাহর হাবিব রওজা তাহারের চিঠি থেকে বলেন, হাত্তা আকুলা ইয়া ফুলান ইবনে ফুলান ওয়া আলাইকাস সালাম। আল্লাহু আকবার বলেন। এমনকি আল্লাহর রাসূল রওজা মুবারাকায় থেকে বলেন, হে অমুকের সন্তান অমুক, তোমার উপরও শান্তি নাজিল হোক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আল্লাহর হাবিবের মুনাজাত, তিনি যে আমার জন্য শান্তির দোয়া করছেন, এটা কবুল হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, কবুল হবে কি হবে না? সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে একটু হাত তুলে দেখাই। সন্দেহ আছে আপনাদের? নারায়ে তাকবীর। এই জন্য মুমিনের জীবনে শান্তি কোন আমলে আসবে এটা তো আমরা জানি না। সালাম দেওয়া সুন্নাহ আর এর উত্তর দেওয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ তো সবার মুখস্থ। সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া কি? আর উত্তর দেওয়া কি? তাহলে আমি আজকের এই বরবাদ জামে ইসলামিয়া সৈয়দ আহমদিয়ার এই ঈদগাহ ময়দান থেকে বসে আমি যখন সালাম দিতেছি আমার হাবিবকে, আমার হাবিবের প্রতি যখন আমি দরুদ এবং সালাম পড়তেছি, মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতারা আমার আপনার দরুদ ও সালামগুলো মদিনা মুনাওয়ারায় পেশ করছে কি করছে না? জোরে বলুন, করছে কি করছে না?
প্রতি দুরূদ এবং সালাম পাঠ করার কারণে আমার নাম নিয়ে, আমার বাবার নাম দিয়ে আল্লাহর হাবিব আমার জন্য শান্তি আর রহমতের দোয়া করতেছে। এই জন্য মুমিনের জীবনের সবচেয়ে সেরা আমল হলো, আশিকে রাসূলদের সবচেয়ে সেরা আমল হলো আল্লাহর হাবিবের প্রতি দুরূদ আর সালাম। কথা বলেন ঠিক কিনা? যেই দুরূদ আর সালাম সরাসরি আল্লাহ তাআলা দেয় কি দেয় না? জোরে বলুন, দেয় কি দেয় না? কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি, তোমরা তার উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। শুধু দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো আদব সহকারে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিনের জীবনের সবচেয়ে সেরা আমল হলো, আশিকে রাসূলের সবচেয়ে সেরা আমল হলো আল্লাহর হাবিবের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাবিবের প্রতি দুরূদ আর সালাম পাঠ করে করে এই পৃথিবীতে অনেক মানুষ জগৎ বিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে রুহুল মাআনিতে একটা ছোট্ট ঘটনা এসেছে। পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন আল্লামা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম আলেমরা জানে না এমন কোন আলেম বাংলাদেশে এই আকাশের নিচে আর কেউ নাই। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি একবার খানায়ে কাবার তাওয়াফ করতেছিলাম। তাওয়াফ করা অবস্থায় আমি দেখলাম খানায়ে কাবার চারিদিকে একটি সন্তান, একটি ছেলে, একটি যুবক মানুষ শুধু চারিদিকে তাওয়াফ করে আর বলে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ আর সালাম। তাওয়াফ করে খালি দুরূদ আর সালাম পাঠ করে, সালাম আর ওয়ারসাই করে দুরূদ আর সালাম পাঠ করে। সুফিয়ান সাওরী তার মনে মনে প্রশ্ন জাগলো, হয়তো বা এই যুবকের অন্য কোনো দোয়া তার মুখস্থ নাই, মনে নাই, এই জন্য হয়তো বা সে শুধু শুধু দুরূদ আর সালাম পাঠ করতেছে। যখন সালাম আর ওয়ারসাইতে গেল, যখন দেখলো সুফিয়ান সাওরী এই ছেলে এখনো দুরূদ আর সালাম পাঠ করছে, আল্লাহু আকবার বলেন। এবার সুফিয়ান সাওরী নিজেকে তিনি ঠিক রাখতে পারলেন না। তিনি প্রশ্ন করলেন, ও যুবক, আমি তোমার কাছে একটা সওয়াল করতে চাই। বলে, কি সওয়াল বলো? যে তুমি কেন, আমি তোমাকে দেখেছি খানায়ে কাবার তাওয়াফ করেছো আর দুরূদ পড়েছো, আল্লাহর হাবিবকে তুমি সালাম দিয়েছো আর এই সাই করতেছো, সালাম দিতেছো, ব্যাপার কি? তোমার কি আর অন্য কোনো দোয়া মুখস্থ নাই নাকি? যুবক বলল, মানান্থা, আপনি কে? এই বিনদেশে অপরিচিত জায়গায় আমার কোনো পরিচিত কেউ নাই, কে গো আপনি? আপনি আমাকে এই প্রশ্ন করতেছেন, ব্যাপার কি? আমি আপনার পরিচয় জানতে চাই। সুফিয়ান সাওরী উত্তর জানার জন্য তিনি বললেন, আনা সুফিয়ান সাওরী। সুবহানাল্লাহ বলেন। আর সুফিয়ান সাওরীর নামটা সবারই মুখস্থ ছিল। যুবক যখন শুনল যে আপনি সুফিয়ান সাওরী, যার সুনাম সুখ্যাতি আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি, সুবহানাল্লাহ বলেন, তাহলে আপনি যখন সুফিয়ান সাওরী, আপনার কাছে তো সত্য ঘটনা অবশ্যই বলতে হবে। আমি যখন বাড়ি থেকে রওনা হলাম হজ করার উদ্দেশ্যে, সাথে আমার আব্বাজান সাথে ছিল। হজ করে হজে আসার সফরে রাস্তার এক জায়গায় এসে হঠাৎ আমার আব্বা বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে তিনি আর দুনিয়াতে রইলেন না, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি দেখলাম আমার আব্বার বিভৎস চেহারা। আমি দেখতে পেলাম আমার আব্বার চেহারাটা শুকরের আকৃতি ধারণ করেছে আর এতই কালো হয়েছে যা আমি আমার জীবনে এমন কালো চেহারার কোনো মানুষ আমি দেখি নাই। এই অবস্থা দেখে আমার টেনশন হয়ে গেল, খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। হায় হায়, বিদেশের বাড়িতে আমার বাবা মারা গেল, বাবার দাফন কাফন কিভাবে করব? বাবার চেহারার যে হাল, যদি মানুষে দেখে আমাকেও তো তারা লানত দিবে, অভিশাপ দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবক বলছে, আমি এই হয়রানি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, দিক বিদিক ছুটতে লাগলাম, হায় হায় কি করি? তখন আমি আমার একটা কাপড় দ্বারা আমি আমার বাবার শরীরটা ঢেকে দিয়ে আমি দিক বিদিক ছুটতেছি। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। এমন অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার আব্বার চেহারা কেমন যেন একজন ব্যক্তি এসে তার মুখে হাত বুলিয়েছে। বুলানোর সাথে সাথে আমার আব্বার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো বেশি আলোকিত হয়ে গেছে।
যুবক স্বপ্নে দেখতেছে ঘটনা তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। ওই বেচারা ওই ব্যক্তি তার বাবার মুখের মধ্যে মাসে করে সে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে যুবক বলছে, কে গো আপনি? আমার এই বিপদের সময় আমার আব্বার এত বড় উপকার করলেন, আপনার পরিচয় কি? আমি আপনার পরিচয় জানতে চাই। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, ও যুবক, তুমি তো জানো না আমি কে? আমি হলাম মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি ব্যাপার? আমার আব্বার এই বিভৎস চেহারা হলো, এটা আপনি জানলেন কিভাবে, বুঝলেন কিভাবে, আর কিভাবে আপনি এই জায়গায় আসলেন? আমার আব্বার কি বা আমল ছিল যে আমলের কারণে আমার আব্বা আজকে এত মর্যাদা আপনার কাছে পেয়েছে? তখন আল্লাহর হাবিব বলে, ও যুবক, তোমার আব্বা মদ্যপায়ী ছিল, অত্যন্ত খারাপ মানুষ ছিল, সে ভালো কাজ তেমন করে নাই, তবে তার একটা ছোট্ট আমল ছিল। যে কি আমল? সে সুযোগ পেলে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ আর সালাম পাঠ করত। কি পাঠ করত? কি আওয়াজ করেন না কেন? কি পাঠ করত? কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, শুধু তাই নয়, তোমার আব্বা রাতের বেলায় যখন শুয়ে পড়তো, শুয়ে শুয়ে আমি নবীকে দুরূদ আর সালাম পাঠ না করে, আমি নবীকে সালাম না দিয়ে সে কখনোই বিছানায় যেত না। আজকে তোমার আব্বা যেই মস্ত বড় বিপদে পড়েছে, এর চেয়ে বড় বিপদ কোনো মানুষের জীবনে আর আসে না। এই জন্য সে যদি তার জীবনে যতই খারাপ আমল করুক না কেন, সে যেহেতু আমাকে বলে নাই, এই জন্য তার মস্ত বড় বিপদের মুহূর্তে আমি কামলিওয়ালা নবী, আমিও তাকে বলতে পারি না। এই জন্য মদিনা মুনাওয়ারা থেকে আমি তোমার আব্বার কাছে আসছি। এসে আমি তোমার আব্বার মুখ মুছে করলাম। মুখ মুছে করে দেওয়ার সাথে সাথে দেখো তোমার আব্বার চেহারা কত নুরানি হয়ে গেল। ওই যুবক সুফিয়ান সাউরির কাছে বলতেছে, ও জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, আমি আপনাকে বলতে চাই, ওই সময় থেকে আমি নিয়ত করেছি জীবনে আল্লাহর কাছে আর কোনো দোয়া কালাম আমি করব না। আমার সারা জীবনে আমি একটা দোয়াই করব, আল্লাহর হাবিবের প্রতি দরুদ আর সালাম। এবার বানোয়াট কথা না, এটা তাফসিরে রুহুল মাআনিতে আসে। কোথায় আছে? তাফসিরে রুহুল মাআনি, জগৎ বিখ্যাত তাফসির, এই তাফসিরের গ্রন্থে আসে। এই জন্য দরুদ আর সালাম পড়লে সওয়াব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? দুরূদ আর সালামের মাধ্যমে বান্দা আল্লাহর যত কাছাকাছি হয়, তার চেয়ে বেশি কাছাকাছি হয়ে যায় মদিনা মুনাওয়ারার কামলিওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, সহিহ হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, ইন্না উলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে ওই ব্যক্তি থাকবে। কোন ব্যক্তি? কোন ব্যক্তি থাকবে? কি বলেন? আমরা কিয়ামতের দিন আল্লাহর হাবিবের কাছে থাকতে চাই কি চাই না? একটু জোরে আওয়াজ করে বলতে হবে, থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত আকাশের দিকে উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আমার ভাই বন্ধুগণ, আমরা কিয়ামতের দিন আল্লাহর হাবিবের কাছাকাছি থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কেন কাছে থাকতে চাই? এই দুনিয়ার এই আসমানের নিচে আমার আপনার জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠতম আদর্শ হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে সেরা কোনো আদর্শের কোনো ব্যক্তি এই দুনিয়াতে আসেও নাই, আর হাত্তাল কিয়ামত পর্যন্ত আর আসবেও। জোরে বলুন, আসবে। এই জন্য আমার ভাই বন্ধুগণ, যেই নবী দুনিয়াতে যখন তিনি এসেছিলেন, হযরত আমেনা বলেন, আমি যখন দেখলাম আমি আমার বাচ্চাকে প্রসব করেছি, প্রসব করার পরে আমি দেখলাম আমার বাচ্চা দুনিয়াতে এসে সে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পড়ে গেছে? এই ভাই কথা বলেন না কেন? কোথায় পড়ে গেছে? সেজদায় পড়ে গেছে। আমি কেমন যেন তার মুখ থেকে বিড়বিড় আওয়াজ পাইলাম। আল্লাহু আকবার বলেন। কি বিড়বিড় আওয়াজ পাইলাম? আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সিজদায় করে তিনি আল্লাহর কাছে কি ফরিয়াদ করছিলেন সমস্ত তারিখের কিতাবে আসছে। আল্লাহর হাবিব তখন বলছিলেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করো। আল্লাহু আকবার বলেন। অনেকে বেয়াদবে বলে আল্লাহর হাবিবের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তিনি নবী ছিলেন না। কি বলে না যে নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন না। এই বিশ্বাস আমাদের আছে নাকি? কথা বলেন আছে? সুনানে তিরমিজির সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আও আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি কখন নবী ছিলাম তোমরা শুনবে? আমি ওই সময় নবী যখন আদম নবী মাটি এবং কাদার মধ্যে গড়াগড়ি করতেছিল, যখন আদমের শেকেল হয় নাই, সুরত হয় নাই, আকৃতি হয় নাই, তখনও আমি নবী। জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ 40 বছরের পরে যদি আপনি সব ধরেন, এর আগের সব বাদ দেন, তাহলে আল্লাহর হাবিব জন্মের পরে তিনি যে তার উম্মতের জন্য কেঁদেছেন, এই কথা সব গণনার আলেম বিশ্বাস করে। কথা বলেন ঠিক কি না? তাহলে তাই যদি বিশ্বাস করে, তাহলে আল্লাহর হাবিব নবুয়তই পান নাই, উম্মতের কোনো দায়িত্বই তিনি পান নাই, তাহলে উম্মতের জন্য তিনি কাঁদলেন কেন? কথা বলেন ঠিক কি না? আমার ভাই বন্ধুগণ, যেই নবী জন্মের সময় আমিনার ঘরে যখন তিনি জন্মগ্রহণ করলেন, তখনও হচ্ছে নবী উম্মতের মায়ায় অধীর। এখনো তিনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়ার প্রতিটি মুহূর্ত যার এমন ছিল না যতক্ষণ তিনি উম্মতের চিন্তা তিনি করেন নাই। আজও অবধি তিনি রওজায়ে মুবারাকায় জিন্দা না মুর্দা? আওয়াজ করে বলতে হবে, জিন্দা না মুর্দা? হৃদয়ের সকল শক্তি দিয়ে বলেন আল্লাহর হাবিব জিন্দা না মুর্দা? তাই যদি হয় এখনো তিনি রওজায়ে মুবারাকায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য কাঁদতেছেন, একমাত্র তিনি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাই বন্ধুগণ, দুনিয়াতে থাকাকালীনও তিনি কেঁদেছেন। কার জন্য কাঁদছেন? আরে ভাই কার জন্য কাঁদছেন? নিজের ছেলের জন্য, মেয়ের জন্য, নাতির জন্য? তার জন্য, উম্মতের জন্য। সহিহ হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জায়নামাজে পড়ে সিজদায় পড়ে অজর দ্বারাই তিনি কাঁদতেছেন। এই কান্দার চিত্র যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখার সাথে সাথে তিনি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তুমি আমার হাবিবের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। যা জিজ্ঞাসা করো আমার হাবিব কাঁদে কেন? কি বলেন, আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহ রাসূল কেন কাঁদে? আমার আল্লাহ জানে কি জানে না? এই যুবক ভাইয়ের আওয়াজ দেন, জানে কি জানে না? জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও দুনিয়াতে আল্লাহর হাবিবের কাঁদার কারণ তুমি একটু জেনে আসো। জিবরাইল চলে আসলেন আল্লাহর রাসূলের কাছে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে? আপনি কেন কাঁদতেছেন? আপনাকে তো আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে আপনার জীবন সমৃদ্ধ করেছিলেন। মক্কায় কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে তিনি মদিনায় নিয়ে আসলেন। মদিনায় এসে মদিনায় একদল নওজোয়ান যুবক দিয়ে আপনাকে সহযোগিতা করলেন। এক আনসার বাহিনী বের করে তাদের দ্বারা আপনার দ্বীনের নুসরত করলেন। আপনার সিজদা করার জায়গা ছিল না, মসজিদে নববী প্রতিষ্ঠার সুযোগ হলো, আপনি মদিনায় রাষ্ট্র কায়েম করলেন। এই রাষ্ট্রের আপনি রাষ্ট্রপ্রধান। আপনি যদি বলেন ইয়েস, তাহলে ইয়েস হয়। আপনি যদি কোনো শরীয়তের বিধানকে হালাল বলেন, সেইটা হালাল হয়ে যায়। আপনি কোনোটা হারাম বললে সেইটা হারাম হয়ে যায়। আপনি যা চান আল্লাহ তাই কবুল করে। তারপরেও আপনি কেন কাঁদতেছেন? আল্লাহু আকবার বলেন। এত কিছু পাওয়ার পরে আপনার কাঁদার কারণটা কি? কি এই কারণে আপনি কাঁদছেন? আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমি তো দুনিয়ার মান সম্মানের জন্য কাঁদি না। কারণ মান সম্মান যদি দুনিয়ার চাইতাম, আবু লাহাব, আবু জাহেলের দলেরা এরা আমাকে দুনিয়ার সব সম্পদের মালিক বানাতে চেয়েছিল। কথা বলেন ঠিক না? দুনিয়ার বাদশাহী দিতে চেয়েছিল, দুনিয়ার রাজত্ব দিতে চেয়েছিল, সুন্দরী নারী দিতে চেয়েছিল, আমার সুখ সম্মান সব তারা দিতে চেয়েছিল। আমি তো কোনো কিছু নেই নাই, কোনো কিছু চাই নাই। তবে হাবিব আপনি কেন কাঁদেন? যে আমি কাঁদি ময়দানে মাশারে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? এই দৃশ্য যখন আমার সামনে আসে তখন আমার চোখে আমি পানি ধরে রাখতে পারি না।
জিব্রাইল চলে গেলেন আল্লাহর কাছে, ইয়া রাব্বাল আলামিন, আসলাম তো আপনার হাবিবের কাছে, দেখি শুনে আসছো, তোমার আমার হাবিব কেন কাঁদে? আপনার হাবিব তো কাঁদে শুধু তার উম্মতের জন্য। ও জিব্রাইল, তুমি এক্ষুনি যাও আল্লাহর আমার হাবিবের কাছে, আমার হাবিবের কাছে বলো, দুনিয়াতে যেমন আমি তাকে সন্তুষ্ট করেছি, কিয়ামতের দিন মহা মুসিবতের সময়ও আমি আমার হাবিবকে কশ্চিনকালেও অসন্তুষ্ট করব না, আমি অসন্তুষ্ট করব না। এই সংবাদ তুমি আমার হাবিবের কাছে নিয়ে যাও। জিব্রাইল চলে আসলেন আল্লাহর হাবিবের কাছে, আয়েশা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন আপনাকে তিনি কখনো অসন্তুষ্ট করবেন না। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি? ঘটনা সত্য? হ্যাঁ সত্য। তাহলে জিব্রাইল, জিব্রাইল, আমি তোমার সাক্ষী রেখে বলছি, আল্লাহু আকবার বলেন, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, ইদাল্লাহ আউদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার আল্লাহ কইছে আমারে তিনি রাজি করবেন, সন্তুষ্ট হবেন, আমি সন্তুষ্ট হইলে তো তিনি সন্তুষ্ট করবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল রে, আমি তোমার সাক্ষী রেখে বলি, লা আরদা, আমি কখনোই সন্তুষ্ট হব না, রাজি হব না, খুশি হব না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী আল্লাহর প্রতি রাজি হব না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কিয়ামতের ময়দানে যদি আল্লাহর হাবিবের কাছে থাকতে চান, আল্লাহর হাবিবের মুকাররাব হতে চান, আল্লাহর হাবিবের নিকটে থাকতে চান, তাহলে আমল কি হবে? আল্লাহর রাসূল বললেন, ইন্না আউলান নাসি ফি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার কাছে কিয়ামতের দিন সবচেয়ে কাছে থাকবে ওই দল, যেই দল আমার উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ আর সালাম পাঠ করছে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের দেশে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বেদাতের নামে দুরূদ আর সালামের মাহফিলকে বেদাত ফতোয়া দেয়। আছে না নাই? ওরে ভাই, আছে না নাই? মিলাদুন নবীর নামে, মিলাদ মাহফিলের নামে যে সকল অনুষ্ঠানগুলো করা হয়, এই অনুষ্ঠানগুলোকে বেদাত ফতোয়া দিয়া, বেদাতের তকমা লাগায়া মুমিন মুসলমান নর নারীকে আল্লাহর হাবিবের ইশক মহব্বত থেকে দূরে সরাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মিলাদ মাহফিলগুলোতে কি হয়? নাচানাচি হয় নাকি? নাচানাচি হয় নাকি? কোনো ড্যান্স হয়? কোনো পরিমণি আসে নাকি আমাদের মিলাদের মাহফিলে? এই যুবকরা আওয়াজ দেন, আসে নাকি? মিলাদের মাহফিলে কার জিকির করা হয়? বলুন, কার জিকির করা হয়? কার জীবনী আলোচনা করা হয়? আল্লাহর হাবিবের জীবনে আলোচনা করা হয়। মিলাদুন নবীর মাহফিলে আমরা আল্লাহর রাসূলের আগমনে খুশি হয়ে, আনন্দিত হয়ে সারা বছর যে কোনো সময় রাসূলুল্লাহর বেলাদাত, জন্মদিন নিয়ে আমরা আলোচনা করি, বেলাদাতের আলোচনা করি, খুশি হয়ে আমরা দুরূদ আর সালাম পাঠ করি। কথা বলেন ঠিক কি না? একটি আমল কুরআন সুন্নাহ দ্বারা কেউ বেদাত প্রমাণ করতে পারবে? কারণ আনন্দিত হওয়া, আল্লাহর হাবিবের বেলাদাতে আনন্দিত হওয়া, এই নির্দেশ কার? আমার কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা? এই নির্দেশ কার? আরো ধরে বলেন না কার? একটু হাতটা বাইর করেন, আসমানের দিকে উঠায় বলেন, কার কার কার? আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছেন হাবিবকে যে আপনি দুটি জিনিস পাইলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পেয়ে এবং আল্লাহর রহমত পেয়ে, ফালইফরাহু, মুসলমানদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? এবার ভালো জিনিস পাইলে আমরা আনন্দিত হই না, খুশি হই? তাহলে সমগ্র মুফাসসিরিনে কেরাম, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার থেকে নকল এসেছে, আব্দুল তাফসীরে দুরুল মানসুর এসেছে, তিনি বলেছেন এখানে রহমত দ্বারা, ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার রাসূল। এ ভাই কথা বলেন এখন, আমার আপনার নবী। রহমত দ্বারা কে উদ্দেশ্য? এই দুনিয়ার জন্য, আখিরাতের জন্য সবচেয়ে সেরা রহমত কে? এক কথার উত্তর দিবেন, কে রহমত? আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিব হলেন রাহমাতাল লিল। এবং এটা আমার মুখের কথা না, কোরআনে আছে। আরো জোরে বলেন না কেন, কোথায় আছে? কোথায় আছে?
মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে শুধু এই জগতের রহমত বানাই নাই, রাহমাতাল লিল আলামিন। আমার যতগুলো আলম আছে, যত জগৎ আছে, যত মাখলুক, যত জায়গায় আমার আছে, সকল জগতের জন্য আমি আপনাকে রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছি। তাহলে রহমত পেয়ে বান্দা খুশি হবে না বেজার হবে? এবার রাসূলুল্লাহর জন্মে খুশি হয়েছিল সমগ্র মাখলুক, কথা বলেন ঠিক না? একমাত্র নারাজ হয়েছিল কে? শয়তান। কে নারাজ হয়েছিল? তাহলে রাসূলুল্লাহর এই দুনিয়াতে তিনি যখন আসলেন খুশি হয়েছিল तमाम মাখলুকাত, আর নারাজ হয়েছিল কে? ইবলিস শয়তান। কি বলছে জানেন? বলবো কি বলছে? যে আমি এই দিনের চেয়ে এত বেশি হয়রানি পেরেশানির ভিতরে আমি কোনোদিন পরে নাই। ইবলিস গেছে আসমানে, দরজা খোলা, দরজার কাছে যখন গেছে, যাওয়ার সাথে সাথে ফেরেশতারা এমন অগ্নিস্ফুলিঙ্গ মারছে, সাথে সাথে দুনিয়ায় পড়ছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বন্ধুগণ, এই জন্য এই দুনিয়াতে আমার আপনার জন্য সবচেয়ে সেরা আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর বেলাতে আমরা খুশি হই, কারণ খুশি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কারণ নবীর বেলাতে খুশি হওয়ার নির্দেশ এই জন্যই তিনি দিয়েছেন, কারণ নবীর জন্মে तमाम মাখলুকাত খুশিতে আনন্দের বন্যা প্রবাহিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বন্ধুগণ, এই কারণে বলবার চাই যে এই দুনিয়াতে আমার আপনার জন্য সেরা আমলগুলোর মধ্যে অন্যতম সেরা আমল